মানব সেবার আড়ালে দেখা যায় মিল্টন সমাদদার যেই জঘন্য কাজগুলো করছে। হ্যাঁ, যাই হোক, অনেকে জানেন আবার জানেন না। বাংলাদেশের মানুষ কখনো আশা করে নাই যে মিল্টন সমাদদারের মতো একটা লোক দেখা যায় যে মানব সেবায় নিয়োজিত ছিল। রাস্তায় দেখা যায় যে মানুষগুলো পড়িয়া ছেলে, যে মানুষগুলো খাইতে পারতে না, যার বাপ মা দেখা যায় পোলাপানে বাপ মায়ের জিগেইতে না, বিভিন্ন ধরনের রাস্তার পাগল ফকির মিসকিন গরিব, এদেরকে নিয়ে দেখা যায় মিল্টন সমাদদারের বিশাল একটা দেখা যায় হাসপাতাল আছে। হেই নে হে এগোদের সেবা যত্ন সহযোগিতা করতে বিভিন্নভাবে সে দেখা যায় গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করছে। এখন বিষয়টা হয়েছে এই মানব সেবার পিছনে লুকিয়েছিল হ্যার খুবই জঘন্য একটা অপরাধ, যে অপরাধটা এতদিন মানুষ জানতে পারে নাই। চিন্তা করেন মানুষ কতটা নিচ, কতটা আসলে জঘন্য হইলে এই রকমের কাজ করতে পারে। মানে হে দেখা যায় মানব সেবা করিয়া সারা বাংলাদেশের এশিয়া মহাদেশের দেখা যায় বিভিন্ন মানুষের মন জয় করিয়া ফেলাইছে। বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন ফাউন্ডেশন হারে টাকা অর্থ সম্পদ দিতে, বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তিক দিয়ে দেখা যায় মানুষকে সাহায্য করতে। হে যে পরিমাণে কাজ করতে হার দেখা যায় 2-10 লাখ টাকা প্রতি মাসে খরচ হইতে, মানুষ আর সিগনে বেশি টাকা দিতে দেখা যায় হ্যার এই দান দেখিয়া। মানে হ্যার এই মহৎ কাজের পিছনে লুকাইয়াছে হ্যার বড় ধরনের একটা দেখা যায় নিষ্ঠুর পাথর একটা মন, যে মন দ্বারা হে মানুষকে দেখা যায় ধ্বংসও করছে। এখন কইতে পারেন হে করছে কি? যে কাজটা করছে এটা দেখা যায় আল্লাহ পাক কখনো মাফ করবে বললে তো মনে হয় না। আর হে যে জঘন্য কাজগুলো করছে প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু উঠতে গেছে। মুকুরহান সাধারণ মানুষ হ্যারে যে কতটা ভালো জানতাম, হ্যার যে এত পরিমাণে ভক্ত আসলাম, কিন্তু হে এটা করলে কি? হ্যাঁ, দেখা যায় কথা আছে না, পাপ করলে দেখা যায় একদিন না একদিন হ্যাঁ প্রকাশিত হইবি। হে হয়তো চিন্তা করছে আমি যে মানব সেবা করতে আছি আমার পাপের হয়তো কেউ ধরতে পারবে না, কোনোদিন ধরা পড়বে না, কিন্তু ঠিকই ধরা পড়ছে। চিন্তা করেন হে মানুষের নাকি কিডনি বেচতে, চোখ বেচতে, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হে বেচতে। এই যে বিভিন্ন মানুষ আসলে আর হাসপাতালে জঘন্য রুগীগুলো দেখা যায় ওখানে যায় আশ্রয় নিতে, কেউ তো কোনো গার্জিয়ান থাকতে না মূলত। তাই হে যদি এইগুলো ব্যস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেউ তো জানতেও না দেখেও না, মানে ব্যস্তে ব্যস্তে একসময় তো ধরা খাইবে, এইটাই স্বাভাবিক। পাপের সাজা তো একদিন ভোগ করতে হইবে, পাপ করলে একদিন একদিন মানুষের জানবে, এইটাই হয়েছে যে সত্য কথা। সে পাপ করতে করতে পাপের সাগর বানাই হেলাইছে মনে হয়, এখন মানুষ এইটা জানিয়ে গেছে। মূলত হ্যার হাসপাতালের পাশে একটা মসজিদ আছে, হ্যার ওইনে যে মানুষগুলো মারা যাইতো ওই লাশগুলো গোসল করানোর লইয়া পাশের মসজিদে পাঠাইতে, তাই মসজিদে যারা গোসল করাইতে হেরাও দেখা যায় মিল্টন সমাদদারকে খুব ভালোবাসতে বাঁচতে এক সময় দেখা যায় সে প্রথম পর্যায়ে কিছু না বললেও শেষ পর্যায়ে এক সময় জিজ্ঞেস করতে বাধ্য হয়েছে যে আম্মে যে লাশগুলো পাঠান প্রত্যেকটা লাশ কেন কাটাছেরা থাকবে। এখন এইটার প্রশ্নে সে বলছে যে এইগুলা প্রশ্নের উত্তর তো দিতে পারে নাই। পরবর্তীতে হে ওইখানে দেখা যায় লাশ গোসল করার নিয়ে বন্ধ করিয়ে দিয়েছে, হে অন্য হাইন্দে গোসল করায় কেন তাকে প্রশ্ন করলে। হ্যাঁ, এখন চিন্তা করেন প্রত্যেকটা লাশ কেন কাটাছেরা থাকবে। এক একটা মানুষ তো ওই যে বৃদ্ধ মানুষগুলো, বুড়া মানুষগুলো, অসুস্থ মানুষগুলো মৃত্যু হইতেই পারে, সেটা স্বাভাবিক মৃত্যু হইবে। হ্যাঁ, দেখা যায় অপারেশনে যাইয়ে 2-1টা মৃত্যু হইবে, কিন্তু প্রত্যেকটা কেন মৃত্যু হইবে, কাটাছিরা থাকবে। এইগুলো যখন প্রশ্ন করছে হে এই মসজিদে পাঠান নিয়ে বন্ধ, যেখানে আর পাঠামু না। এরপর দেখা যায় এরকমের হ্যাঁ লগের কিছু লোক দেখা যায় তারা বলছে যে বড় ধরনের সমস্যা হইলে রুগী কোনোদিন হাসপাতালে পাঠায় না, সব চিকিৎসাহীন হয়। হ্যাঁ, এখানে ডাক্তার আছে নিজস্ব হেরা চিকিৎসা করে। মানে বিশেষ করিয়া দেখেন এইটা আসলে কত বড় একটা দায়ী অন্যায় করছে। হ্যাঁ, হ্যার মতো একটা মানুষের দ্বারা কেউ কি আশা করছে বাংলাদেশের যে আসলে ভক্ত সামর্থ্য যারা আছে হ্যার আসলে সবার দ্বারা এখন কতটা খারাপ হয়ে গেছে, সবাই আরে কতটা ঘৃণা করতে আছে। তুমি একটা মানুষ, তোমার দ্বারা এইটা কেউ আশা করে নাই, তুমি যে ভালো কাজগুলো করছো, মহৎ কাজগুলো করছো, এইটার লোকে সবাই তোমারে বাহাবা দিতে প্রতিনিয়ত। এখন তোমার এই বাহাবা কমে যাইতে আছে, তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, তুমি দেখা যায় যে কাজটা করছে এই জঘন্য কাজের ক্ষমা করবে কিনা মানুষ জানি না, তবে কথা হয়েছে তুমি যদি এই কাজটা না করে থাও, তুমি যদি দেখা যায় ভালো ইয়ে থাও, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে, খুব শীঘ্রই জানতে পারবে। আর তুমি যদি এই কাজগুলো এই জঘন্য কাজগুলোও করিয়ে থাও, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেঁচেও থাও, তাই কিন্তু মানুষ জানতে পারবে। এখন সত্য কোনোদিন চাপা থাকে না, পাপ বাপেরও ছাড়ে না, একটা কথা আছে। তাই পাপ যেহেতু বাপেরও ছাড়বে না, তুমি পাপ করলে সেই অন্যায় করলে অন্যায় সাজা দুর্নইতে পাবা, পরকালে পাবা, আখেরাতে পাবা, এইটাই সত্য কথা। তুমি যেহেতু যদি অন্যায় না করিয়ে থাও তাইলে কোনো সমস্যা নাই রে বাবা। যাই হোক, এখন কি করছো তুমি ভালো জানো, আর আল্লাহ পাক ভালো জানে। তবে কথা হইছে যাইও তুমি যদি এই কাজগুলো না করিয়ে থাও, তুমি যাতে মানুষের কাছে আবারও সেই পুরানো রূপে ফিরে যেতে পারো, তোমার লোকে দোয়াও ভালোবাসা। আর যদি কাজগুলো করিয়ে থাও তোমার অতি দ্রুত তোমার শাস্তি আমরা চাই বাংলাদেশবাসী। এখন তুমি করছো কি করছো না এটা আমরা জানি না, তুমিই ভালো জানো। যাই হোক, এখন সবকিছু হয়তো উন্মোচন হইয়ে যাইতে আছে, আরো সুন্দরভাবে খোলাসা হইবে, সবকিছু দেখার লাগে আমরা অপেক্ষা করি। তবে
আশা করি তুমি এই কাজগুলো করো নাই, যদি করো তাইলে তোমার সাজা চাই। যাই হোক, ভালো থাকেন, সাজা চান। আর মন লাগে যারা একমত অবশ্যই একটু কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে একটু জানাই দেবেন।